সকালের শুরুতেই শহরের বুক চিরে ছুটে চলেছে একটি ট্রাক, গন্তব্য খুলনার উপকূল এলাকা। সাম্প্রতিক সময়ের মধ্যে দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূলের জীবনমান। ক্ষতিগ্রস্ত সেই মানুষদের পাশে দাঁড়াতে নিজেদের সাধ্যমতো নিত্য প্রয়োজনীয় কিছু রসদ সাথে নিয়ে ছুটে চলেছেন যারা, তাদের নাম হৃদয়ে খুলনা। হৃদয়ে খুলনা মূলত একটি অলাভজনক জলকল্যাণমুখী সামাজিক সংগঠন। এই ভূখণ্ডে সত্যিকার ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিতে পারাটা রীতিমতো একটি চ্যালেঞ্জের বিষয়ও বটে। আর সেই কাজটি করতেই হৃদয়ে খুলনার যোদ্ধারা কারো উপরে ভরসা না করে নিজেরাই ছুটে চলেছেন সত্যিকারের ক্ষতিগ্রস্ত মানুষের ঠিকানায়। ইতোমধ্যে তাঁরা পৌঁছে গেছেন পানখালী ফেরিঘাটে। মানে যারা লিডার ধরনের তারাই যা দিছে, এমনি কোনো ত্রাণ নিতে যায়। ঘাট থেকে জানা গেল, ঝড়ের 10 দিন পার হলেও এখনো কোনো ত্রাণ সামগ্রী এ ঘাট পার হতে দেখা যায়। এগিয়ে চলেছে হৃদয়ে খুলনা। এর মধ্যেই দৃশ্যপটে দারিদ্রতা জেগে উঠতে শুরু করেছে। মোজামনগর ঘাট সড়কপথ শেষে ভেড়িবাঁধে পৌঁছাতে এবার নৌপথের পালা। হৃদয়ে খুলনা টিম সকালের নাস্তা এখানেই সেরে নেওয়ার সিদ্ধান্ত নিল। এখানেই একটি ভিড়, দল বল আর দারিদ্রতার পরিচয়ে ত্রাণ সুবিধা পাওয়ার আশা করল। সবকিছু ছাপিয়ে হৃদয়ে খুলনা টিম তাদের লক্ষ্যে পৌঁছাতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। পরামর্শদাতারাও এখন এখানে জীবন্ত। যারা পাইছে তারা একবার 5 বার পাইছে, ভিতরের লোকে মাল পায়নি, ভিতরের লোকে বেশি ক্ষতিগ্রস্ত। চুইঝালের খিচুড়ির পালা শেষ হতে না হতেই ত্রাণ সামগ্রী ট্রাক থেকে নামিয়ে ট্রলারে লোড করা হচ্ছে। এবার নদী শিবসার বুকে ভেসে চলার পালা। সুবিশাল নদী শিবসার বুকে ভেসে চলাও খুব সহজ কাজ নয়। এর মধ্যেই বিপদ, ট্রলারের পাখায় কিছু একটা সমস্যা। সুন্দরবন বা শিবসার কুমিরকে তোয়াক্কা না করেই মাঝি নেমে পড়লেন নদীতে। কিছুক্ষণের মধ্যেই ট্রলার আবার চলা শুরু করলো সুন্দরবনের দিকে। মাছ কেমন পাওয়া যায় এখন? এখন পাওয়া যাচ্ছে না, ভালো বন্যার কারণে মাছ হারাই গেছে। কোন নদীতে ধরেন বেশি? শিবসায়। কি দিয়ে ধরেন? জাল দিয়ে। কি মাছ পাওয়া যায়? গোয়ালদা, বাগদা, ইলিশের সিজন থাকে এই জায়গায় মিষ্টি পানির সময় 28 শ্রাবণ মাস। এখন তাহলে কম পাওয়া যাচ্ছে? এখন পাওয়াই যায় না। আবার পাওয়া যাবে কবে? শ্রাবণ মাসে, 28 শ্রাবণ। অপলক প্রান্তিক জীবনের রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছে টিম হৃদয়ে খুলনা। দৃশ্যপটে শাড়ির আঁচলে ঢাকা নারী জেলে মাছ ধরার কাজে ব্যস্ত সময় পার করছেন একা। অবশেষে আমরা পৌঁছে গেছি উপকূলের প্রান্তিক জীবনের মাঝে।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলের প্রান্তিক জীবনের মাঝে হৃদয়ে খুলনা আজ তাদের ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করবে। কই সুন্দরবন কই? একদম তোমার পিছনে বরাবর সুন্দরবন ওই হলো সুন্দরবন। এই শুধু এই উঁচু গাছগুলো আছে এই এলাকা, ওই সুন্দরবন। ঘূর্ণিঝড় রেমাল কিংবা এ পথের ঝড়গুলো সুন্দরবন পার হয়ে প্রথম যে লোকালয়ে আঘাত হানে তাদের জীবন সুন্দরবনের গাছ কিংবা প্রাণীদের মতোই ঝড়ের আঘাত সহ্য করে বা ঝড়ের গতি কমিয়ে ওরা বাংলাদেশ রক্ষা করে। পানি দিয়ে তোলায় গিয়েছিল, এই ঘরটা চেতনা ছিল, আর ওইখান থেকে সব পানি বোঝাই এই ঘরে তলায় গেছিল। হ্যাঁ এই ঘর বাড়ি তোলে মানে এই জল পড়িনি, আর কি এই কানায় কানায় পানি হিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো ওই সময় ছিলেন কোথায় আপনারা? আমরা ছিলাম ওই উপরে রাস্তার পরে। কেন ঘরের থেকে রাস্তা কি মানে কেন? রাস্তা উঁচু জায়গা, পানি ওঠে না তাড়াতাড়ি, তো বাতাসে ওড়ায় নিয়ে যায় না? বাতাস তো আছে, আবদালে টাবদালে থেকে। কিসের আবডালে ছিল তারা তাদের প্রিয় প্রাণগুলো নিয়ে? একবার ভেবে দেখুন তো। আগে তো করবো কি, আর যাবো কোথায়? আমার জায়গা জমি নেই, জায়গা জমি ছিল কিন্তু নেই এখন বর্তমান। আচ্ছা। সব নদীর ভাঙানে ওই নদীতে ছিল। বসবাস করে, কারোর কোনো জায়গা জমি কোনো কিছু নেই। আচ্ছা। আর এই সরকারি অবদার সাইডে আমরা বসবাস করি। এবার এখানে সবাই মনে করেন কারোর কোনো কিছু নেই, জায়গা জমি সব ভেঙে চলে গেছে। এমন সব পরিবারের মাঝে নিজেদের সাধ্যমতো নিত্য প্রয়োজনীয় রসদ নিয়ে হাজির হয়েছে হৃদয়ে খুলনা টিম। একবারই ডবল হয়নি। ঘরে কয়জন মানুষ? আমার ঘরে 5 জন লোক। এখানে কত বছর ধরে আছেন? এনে আসি, এনে কয় বছর থাকি? এখানে আমরা কয় বছরের কথা, আমরা বিয়ে থাপা সব এই জায়গায় হয়েছে, আর এই জায়গায় এই রাস্তার বেড়া আছি 30-35 বছর হয়েছে। তো যে ভয় লাগে না এখানে থাকতে? বাবা মাঝে কাছে কেউ নেই, তার আল্লাহ আছে, ওপরে আল্লাহ আছে। এই যে বাচ্চা কাচ্চাগুলো নেই, ওই যদি সাইকেলে না যাইতে হিন্দুকে জ্বালা আমার জায়গা পাওয়া যায় না, আমার জায়গা হয় না, পরে আমার জাতি দেরি যায়, কি করবো? বাচ্চা কাচ্চা নেই, রাস্তার ঘরে থাকে। এই যে ঝড় বৃষ্টি হয়েছে, এই বাচ্চা কাচ্চাগুলো ঘরে বন্যার মধ্যে থুয়ে নিজের একটু বসে আছে। আমার তো ঘর দর নেই, এই তাম্বু দেখুন, ওই তাম্বু আমরা এতে আপনার আগে আসেন, আমার দেখছি। আমার কেউ কিছু দেয় না বাবা, এই পর্যন্ত আমার কেউ কিছু, এই পর্যন্ত আমার দিনই কেউ কলের কাজ কেউ আসেনি। একদিন শুনলাম কি যে চেয়ারম্যান মেম্বার বললো কি ইলেকশন হয়ে যাবে, ইলেকশন হলে আমার ত্রাণ দেবে, কিচ্ছু না আমাকে। আমরা পানির জ্বালায় আমার পুরান যা টাকা করে বাড়ি যায়, আমরা নদীর ওই ফেরতে চাল কিনে খাবো না পানি কিনে খাবো না কাঠকুটু কিনে খাবো, ওই নদীর পথে একটা পানি নিয়ে আসি 30 টাকা। উপকূলের প্রান্তিক এই জেলেপাড়ায় এসে যারা একবেলার খাবার পৌঁছে দিচ্ছেন তাদের প্রতি সম্মানবোধ জেগে উঠল আরও একবার। না সমস্যা। বাবা মৃত্যু কথা কয়ে আমার লাভ হবে না, আমরা যে কষ্টে আল্লাহ জন্য এরকম কষ্ট মাসিন না দেয়, সরকার আমায় তো কিছু দেয় না, চাবো কি? আমার যদি ঘরে একটা করে ট্যাঙ্কি দিত, তা আমরা একটু পানি চুনি ধরে আমরা একটু খাই জীবনটা বাঁচাতে পারতাম। সরকার এখানে এগিয়ে আসুক, বিধাতার কাছে আমাদের প্রার্থনা। আল্লাহ ভরসা। ঝড়ের পরে ত্রাণ কি পাইছেন? ওই চাল পাইলাম, আর ডাল আর আলু আর পেঁয়াজ আর হলো চিড়ি আর আছে আটা। কয়জন মানুষের কয়দিন চলেছে তা দিয়ে? ওই কয়দিন চলে, আধা কেজি করে ওই দুই একদিন হইল। আচ্ছা। তারা 500 গ্রাম করে ডাল, 500 আটা, 1.5 কেজি করে চাউল, এসব আমাকে চিড়ি মুড়ি এসব দিয়ে আমাকে শুকনো খাবার দিয়ে গেল তারা। আর এই পর্যন্ত আমার কেউ কিছু দিনই মৃত্যু কথা কই। এর আগে পাইছেন? আর এর আগে পাইলাম, খুলনাতে ছাত্ররা এলো, তারাই দিয়ে। আচ্ছা, তারা কি পরিমাণ দিয়ে গেছিল? তাদের কতদিন চলছিল? কতদিন চলছিল? ওই একদিন হয় আমার 1 কেজি চাউল, 500 আলু, 500 পেঁয়াজ, 500 ডাউল। আমরা কত কষ্ট করে রাত্রে আমরা ঘুমাই নাই, রাত্রে রওনা দিছি, সকালবেলা নাম প্রখর রৌদ্রে 5 মিনিটের এক জলপান বিরতিতে হৃদয়ে খুলনা টিম। উপকূলবাসীর কাছে ঝড়ের পূর্বাভাসটাও যেন ঠিক মতো পৌঁছাতে চায় না। হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা আগে সংবাদ পাওয়া যায় ঝড় উঠে গেছে, ঝড় চলে আসছে, মনে করেন মোংলাতে এত কিলোমিটার বাকি আছে। আচ্ছা।
তার মধ্যে জিনিসপত্র যেগুলো গুছাতে পারি গুছাইনি, না পারি এগুলো থেকে যায়। আবহাওয়া অফিসাররা কি আপনাদের কাছ থেকে খবর জিজ্ঞাসা করে জানতে চায় কখন? মাইকিং টাইকিং করে না? না আমার কোনো সময় মাইকিং টাইকিং কিছু পায় কি কোনো আমার পায় প্রকৃতির যুদ্ধে টিকে থাকার খেলায় সরকারের পানে চেয়ে আছেন উপকূলবাসী। আমাদের একটু জায়গা যদি দেয়, একটু ঘর দরজা বাঁধলে আমাদের বসত করার জায়গা যদি দেয়, তা আমরা জলমের বাসা বেশি। তো এই যে জায়গায় আছেন এটা কি? এটা সরকারি রাস্তার একবারে বসত করি আমরা। হ্যাঁ, সত্যি কষ্টের এই বেঁচে থাকা, বছরে কয়েকবার ঘর ভাঙা গড়ার খেলা। এ থেকে মুক্তি পেতে উপকূলবাসী এই পরিবারগুলোর জন্য একটু নিজস্ব মাটি আর সঠিক সময়ে ঝড়ের পূর্বাভাস ভীষণ প্রয়োজন, শুধুমাত্র একটু জীবন বাঁচিয়ে রাখার জন্য। পানির কষ্ট, পানি পাওয়া যায় না। কি পানি, খাবার পানি কিভাবে পান? এখন কিভাবে খান? নদীর উপর থেকে পানি কিনে আমাদের 30 টাকা। জঙ্গল আর নদীর উপর নির্ভরশীল এই পরিবারগুলো। গড়ে 4 সদস্যের একটি পরিবারের মাসিক আয় 5,000 টাকা। এমন আয়ে পানি কিনে খাওয়ার ভাবনাটাই যেন দুঃসাহসের ব্যাপারও বটে। সবকিছু কিনে খেয়ে চালিত শুরু করে পানি পৌঁছাতে কিনে খেয়ে। ওদিকে ভিড় জমে গেছে। হৃদয়ে খুলনা টিম এবার পূর্ণ গতিতে ব্যস্ত হয়ে পড়ল তাদের সাহায্য ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দিতে। ঝড়ে সত্যিকারের ক্ষতিগ্রস্ত মানুষের আসল ঠিকানার রূপ এমনই। দুর্গম উপকূলের ভেড়ি বাঁধে ওদের ঘরে পৌঁছাতে না পারলে আপনার সাহায্যের কি মূল্য আছে, তা কি প্রশ্নবোধক হয়েই পড়ে থাকে না? 2-3 পর্যায়ে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত সঠিক মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়ার এই চ্যালেঞ্জে সত্যি জয়ী হতে দেখলাম হৃদয়ে খুলনাকে। এই মোটা একটু সফল একটি ত্রাণ প্রদান কার্যক্রম শেষে এবার ফিরে যাবার পালা। উপকূলবাসীর থাকার জায়গা, সুপেয় পানি এবং আবহাওয়া পূর্বাভাস বিষয়ক সমস্যাগুলো শিগগিরই সংশ্লিষ্ট অফিসের নজরে আসবে আশা নিয়ে আজকের মতো বিদায়।